প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার বুকের ভেতরে। জিল্লু মালদে। যারা গালি দিত, যারা সমালোচনা করত, এখন তারাই তার প্রশংসা করে। মান্নার মরার পর থেকে এই পর্যন্ত ঠিক আছে ইন্ডাস্ট্রিতে পুরা উনি একলাই টাইম নিয়ে আসছে। ছবিটা সম্পর্কে আমার বন্ধু বান্ধবরা দেখা গেছে, ওরা বললো ছবিটা ভালো, তো এই কারণে দেখতে আসছি। আগের সাকিব মানে অন্যরকম একজন ছিল, এখন একটু ভালো হয়েছে শরীর স্বাস্থ্য, আর ভিতরে অনেক পরিবর্তন আসছে আগের থেকে। প্রিয়া আমার প্রিয়া থেকে শুরু করে এই পর্যন্ত যে কটা ছবি রিলিজ হয়েছে সবগুলাই দেখছি, কিন্তু অনেক মানুষ আছে যারা আপনার প্রিয়তমা থেকে ওনাকে সাকিব ভাইকে চিন্তাছে। আর একটা বিষয় দেখতে গেলে কি ইন্ডাস্ট্রিতে 2008 সালের পর থেকে মান্নার মরার পর থেকে এই পর্যন্ত ঠিক আছে ইন্ডাস্ট্রিতে পুরা উনি একলাই টাইম নিয়ে আসছে। তো ওই সময় হয়তো আপনার পরিচালক ভালো ছিল না, পরিচালক তারা ওরকমভাবে পরিচালনা করতে পারে নাই, কিন্তু এখন যেই পরিচালকগুলা তো ওনাকে ফুরাই তুলতে পারছে। তো সেক্ষেত্রে বর্তমানে উনি হিট। বরবাদের তো একটা ভাইরাল ডায়লগ আছে যে জিল্লু মালদে। গান তো শুনতেছি দু একটা, আপনার যেমন চাঁদ মামা চিমটি দিয়া যারে, তারপর হইতেছে আপনার এই যে ঝড় থামাতেও পারবে না, এরকম একটা গান। তো আসছি আজকে মানে ভিড় ছিল, তো এই জন্য আর কি ভাবলাম পরেই আসি। ছবি হিট হওয়ার জন্য যাকে প্রয়োজন আপনার পরিচালক কিন্তু তাকেই কিন্তু ব্যবহার করবে। আন্তাজে একটা মানে নিয়ে আসলে তো হবে না। ঠিক আছে যে বাংলাদেশের লোক, বাংলাদেশে ওরকম নায়িকা যদি ওরকম পারফরমেন্স দেখাইতে পারতো তাহলে ওনাকে দেওয়া হয়তো ছবিটা করলে ছবিটা হিট খেত, কিন্তু হবে না। তো মনে করি বাংলাদেশের একমাত্র মেগাস্টার হচ্ছে শাকিব খান, এবং তার অনেকগুলো মুভি দেখা হয়েছে এবং অনেকগুলো এই মুভির অনেক ভালো ভালো রিভিউ শুনতে পাচ্ছি, সেই জন্য এই মুভিটা দেখতে এসেছি। শাকিবের অতীতের এবং বর্তমান মুভির বেসিক ডিফারেন্স হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অভিনয়, মূলত মানে পুরোপুরি ওভারঅল সব কিছুই তার চেঞ্জ হয়েছে, পারফরমেন্স। সেই জন্য এখন যারা গালি দিত, যারা সমালোচনা করত, এখন তারাই তার প্রশংসা করে, মানে যারা ক্রিটিক করতো এখন তারাই তার অ্যাপ্রিসিয়েটার। আসলে বাংলা সিনেমার আগে যে ধাত ছিল বা ধারা ছিল, সেই থেকে আস্তে আস্তে উত্তরণের পথ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খুঁজে বের করতেছে। হয়তো এখন বাংলাদেশে পরিপূর্ণভাবে পরিচালকরা, ডিরেক্টররা সবাই মিলে এই ধরনের সিনেমা একা বানাতে পারতেছে না, ভারতের সহায়তা প্রয়োজন হচ্ছে বা ইরানের সহায়তা প্রয়োজন হচ্ছে। আমরা আশা করব এক সময় বাংলাদেশি সুপারস্টাররা তারা যেন নিজেদের প্রডিউসার, ডিরেক্টর সহ বাংলাদেশের ভিতরে এই ধরনের সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারে। সিনেমাটা দেখতে হচ্ছে এই সিনেমার পরিচালক, বিশেষ করে মেহেদী হাসান হৃদয়। তো ওনার নাটক আমার আগে খুব দেখা হইতো, তো ওনার ক্রিয়েটিভিটি দেখে আমার কাছে মনে হতো উনি একটা সময় খুব ভালো করবে। তো যখন শুনলাম যে উনি হচ্ছে একটা সিনেমা তৈরি করতেছে, তা হচ্ছে এই মুভিতে আছে আমাদের মেগাস্টার শাকিব খান, তখন এই সিনেমা দেখার উত্তেজনা আসলে দ্বিগুণ হয়ে গেছিলো। তো সেই জন্যে আমি আসছি মুভি দেখতে। তো এতদিন দেখতে পারিনি, হচ্ছে গ্রামে ছিলাম, তো আসছি এখন দেখতেছি আর কি। তো আশা করি ভালো লাগবে। আর সবাই তো যে রিভিউ দিতেছে খুবই প্রশংসনীয় হচ্ছে আর কি। গান শুনেছি, সবগুলো গানই মোটামুটি খুব সুন্দর। একটা গান হচ্ছে নিঃশ্বাস, ওটা হচ্ছে জিএম আশরাফ ভাই গিয়েছিলেন, তো ওটা খুব সুন্দর, ওটা আমার কাছে খুব ভালো লাগছে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার বুকের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব চারখার তোমায় না পেলে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।